আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমরা হ্যাক দ্য বক্সের একটি রুম নিয়ে কথা বলবো, একটা ল্যাব নিয়ে কথা বলবো হ্যাক দ্য বক্সের। তো চলুন আমরা সেখানে ভিজিট করা যাক। আমরা যদি প্রথমে আমাদের ব্রাউজারে গিয়ে হ্যাক দ্য বক্সে লগ ইন করি, তাহলে আমরা এখানে একটা স্টার্টিং পয়েন্ট নামে একটি অংশ দেখতে পাবো, একটি কী বলে যেটাই বলি আমরা সেকশন দেখতে পাবো স্টার্টিং পয়েন্ট নামে। তো আমরা স্টার্টিং পয়েন্টে এসে স্টার্টিং পয়েন্টের একটা রুম আজকে আমরা সলভ করব মিউ নামে। তো আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কীভাবে হ্যাক দ্য বক্সে আমরা সাইন আপ করবো, কীভাবে অ্যাকাউন্ট করব এবং কীভাবে এদের সার্ভারের সাথে আমাদেরকে কানেক্ট হতে হয়। আমরা যেহেতু স্টার্টিং পয়েন্টের একটি ল্যাব নিয়ে কাজ করব, সেজন্য আমাদেরকে স্টার্টিং পয়েন্টের ভিপিএন অর্থাৎ ওপেন ভিপিএন স্টার্টিং পয়েন্টের জন্য যে ওপেন ভিপিএনটা আমাদের আছে সেই ভিপিএনের মাধ্যমে আমাদেরকে কানেক্ট হতে হবে। তো আমরা যদি সেটা কানেক্ট হতে যাই, ওপেন ভিপিএন ডকুমেন্টস, ওকে, হ্যাক দ্য বক্স স্টার্টিং পয়েন্ট। ওকে, আমি আমার ভিপিএনটার সাহায্যে স্টার্টিং পয়েন্টের ভিপিএন কানেক্ট করে নিলাম। আমার টার্মিনালের সাহায্যে আমার স্টার্টিং পয়েন্টের ভিপিএনের সাহায্যে আমি হ্যাক দ্য বক্সের সার্ভারের সাথে কানেক্ট হয়ে নিলাম। তো কিছুক্ষণ আগে এখানে লাল রঙে ছিল, কিন্তু এখন এটা একটা সবুজ রঙে আসছে। তো তার মানে আমার ভিপিএন সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখানেও দেখা যাচ্ছে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড। আবার আমরা যদি এখানে আমরা ইফ কনফিগ দিয়ে কমান্ডটা রান করি, তো এখানে দেখা যাচ্ছে 2 0, তার মানে আমরা সাকসেসফুলি কানেক্ট হতে পেরেছি হ্যাক দ্য বক্সের সার্ভারের সাথে। তো চলুন আমরা প্রথমে মিউ রুমটাতে আসি, ল্যাবটাতে আসি। তো প্রথমে আমাদের সার্ভারের ভিপিএনের সাহায্যে আমাদের সার্ভারের সাথে কানেক্ট হতে হবে হ্যাক দ্য বক্সের, বারবার ট্রাই হ্যাক বলে ফেলতেছি, তার জন্য আন্তরিকভাবে সরি। তো হ্যাক দ্য বক্সের এই ল্যাবটার সাথে আমাদেরকে যে প্রথমে কানেক্ট হতে হবে, প্রথমে যদি কানেক্ট হয়ে নেই তো মেশিনটাকে প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি যে হ্যাক দ্য বক্সে যেমন ছিল যে আমরা একটা রুম যখন স্টার্ট করতাম, রুমের মেশিন যখন স্টার্ট করতাম, সেই মেশিনটা কিন্তু আইপি অ্যাড্রেস দিতে আমাদের 1 মিনিটের মতো সময় নিত, কিন্তু হ্যাক দ্য বক্সে সেটা হয় না। সেই সময়টা তারা কিছু একটা সময় পরে তারা আমাদেরকে আইপিটা দিয়ে দেয়। এবং ট্রাই হ্যাকমিতে যেমন টাইম লিমিটেশন থাকতো যে আপনি 1 ঘন্টার মতো ফ্রিতে প্র্যাকটিস করতে পারবেন, এর বেশি পারবেন না। একদিনে 24 ঘন্টার ভিতর মাত্র 1 ঘন্টা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ট্রাই হ্যাকমির রুম। কিন্তু হ্যাক দ্য বক্সে সেটা হয়নি, সেটা আনলিমিটেড। আপনি 24 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো সময় বা যতক্ষণ খুশি আপনি প্র্যাকটিস করতে পারেন, ফ্রি যেগুলো রুম। তো আমাদেরকে এখানে আইপি দিয়ে দিছে। তো আমরা যদি আইপিটা একটু চেক করে দেখি আইপিটা অ্যালাইভ কিনা, তো দেখতে পাচ্ছি আমাদের প্যাকেট যাচ্ছে, রিসিভ হচ্ছে এবং সেন্ডও হচ্ছে, তার মানে এই আইপি অ্যাড্রেসটি অ্যালাইভ। ওকে, দেন আমরা এখন যদি আসি এই এই ভেরি ইজি ক্যাটাগরির যে ল্যাবটা, সেই ল্যাপটপ সমাধানে যদি আসি, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনেম ভিএম স্ট্যান্ড ফর? ভিএম এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল মেশিন। ওকে, then what tool we use to interact with the operating system in order to issue commands via command line, okay, such as on the start our VPN connection. আচ্ছা, then it also known as console or shell. তার মানে এরা এই প্রশ্নটাতে তারা এটা আমাদেরকে জিজ্ঞেস করতেছে বা তারা এটা আমাদেরকে বলতেছে যে আপনি কোন টুলসটা ব্যবহার করেন আমাদের ওপেন ভিপিএন এর সাহায্যে আমাদের সার্ভারে কানেক্ট করতে বা ভিপিএনটা কানেকশন নিতে। তো আমরা কিসের সাহায্যে হয়েছি? টার্মিনালটার সাহায্যে হয়েছি। হ্যাঁ, তো আমরা এই টার্মিনালে সেই কমান্ডটা রান করছি ওপেন ভিপিএনের জন্য কানেক্ট হওয়ার জন্য আমরা সুডো দিয়ে ওপেন ভিপিএন কানেক্ট হয়েছি টার্মিনালের সাহায্যে। তো সেই টুলসটার নাম হচ্ছে টার্মিনাল। ওকে, দেন তৃতীয় প্রশ্ন, হোয়াট সার্ভিস ডু উই ইউজ টু ফর্ম আওয়ার ভিপিএন কানেকশন টু এসটিবি ল্যাবস? আমরা কোন ভিপিএন কানেকশনের সাহায্যে কানেক্ট হয়েছি? আমরা ওপেন ভিপিএন এর সাহায্যে কানেক্ট হয়েছি, সেজন্য আমরা এখানে লিখব ওপেন ভিপিএন। ওকে, সাবমিট। দেন নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য abbreviated name for tunnel interface in the output of VPN
আপ সিকোয়েন্স আউটপুট। তো এই যে ভিপিএন সিকোয়েন্স এখানে দেখাই দিয়েছিলাম আপনাদেরকে যে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড। তো এটা যখন আমরা ইফ কনফিগ দিই, সরি, তো এখানে আমাদের একটা টুন 0 নামে একটি আলাদা ইন্টারফেস আসছে। তো এই টুন, এটি হচ্ছে এই যে টানেল ইন্টারফেস টুন। ওকে, দেন নেক্সট কোশ্চেন, হোয়াট টুল ডু উই ইউজ টু টেস্ট আওয়ার কানেকশন টু টার্গেট অ্যান্ড আইসিপিএম ইকো রিকোয়েস্ট। মানে আমাদের কোন টুলসটা ব্যবহার করে আমরা আইসিপিএম রিকোয়েস্টটা পাঠাতে পারবো, সেটি হচ্ছে এই যে আমি আপনাদেরকে প্রথমে একটা কমান্ড রান করে দেখিয়েছিলাম। যে আমি যদি প্রথমে নিয়ে আসি পিং -c, সরি, আইপি কপি করে নিলাম, পেস্ট। এই যে এই পিং কমান্ডটার সাহায্যে আমরা দেখেছিলাম যে আমাদের এই আইপি অ্যাড্রেসটা অ্যালাইভ আছে কি না। তো এই পিং কমান্ডের সাহায্যে যে আমরা দেখছিলাম বা চেক করছিলাম যে আমাদের আইপিটা আছে কি না, ঠিক আছে কি না, তো বা অ্যালাইভ আছে কি না, এটা হচ্ছে আমরা আইসিপিএম রিকোয়েস্ট সেন্ড করে তারপর আমরা চেক করেছিলাম। তো এই জন্য এখানে অ্যান্সার আমরা লিখব পিং। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করছেন যে আমরা একটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত আমরা আমাদের জন্য অন্য একটি প্রশ্নের ঘর খুলতেছে না, অন্য একটি প্রশ্নের যে সেকশন যেটা আছে সেটা কিন্তু খুলতেছে না। আমরা যদি, মানে আমি বলতে চাচ্ছি, যদি আমরা টাস্ক 6-এর যদি আমরা কোশ্চেন অ্যান্সার না করি, সেই ক্ষেত্রে আমরা টাস্ক 7-এর কোশ্চেন অ্যান্সার করতে পারবো না, তারা আমাদেরকে সেই অ্যালাউটা করবে না যেটা ট্রাই হ্যাকমিতে ছিল। তো এটা আমার কাছে মনে হয় বেশ ভালো, আমার কাছে পার্সোনালি ভালো মনে হয় এটা। তো মনে হলো বলে দিলাম, আপনাদেরকে জানালাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মোস্ট কমন টুলস ফাইন্ডিং ওপেন পোর্টস টার্গেট। আমরা ওপেন পোর্টস টার্গেটের জন্য কোন ফাইন্ডিংয়ের জন্য কোন টুলস ইউজ করি? সচরাচর রাস্ট স্ক্যান ইউজ করি, সচরাচর আমরা রাস্ট স্ক্যান ইউজ করি, এনম্যাপ ইউজ করি, আর জেনম্যাপ ইউজ করি। আমরা অনেক টুলস ইউজ করি মোটামুটি। তো আমরা যদি এখানে একটা রাস্ট স্ক্যান দিই, রাস্ট স্ক্যান দিয়েও করা যায়, আবার আমরা এনম্যাপ দিয়েও করতে পারি। এনম্যাপ দিয়েও করতে পারি। তো এনম্যাপ দিয়ে সচরাচর সবথেকে বেশি ব্যবহার হয় আমাদের এনম্যাপটা। তো আমরা এখানে যদি এনম্যাপটা দেই অ্যান্সার হিসেবে, তো অ্যান্সার নিয়ে নিয়েছে। দেন হোয়াট সার্ভিস ডু উই আইডেন্টিফাই দ্য পোর্ট 23-তে কোন পোর্ট থাকে, মানে কোন সার্ভিসটা আর কি থাকে, সরি। আমরা যদি এখানে যদি স্ক্যান দিয়েছি 23 আসুক, স্ক্যানিং রেজাল্টটা আসুক, আমি যদি এটাকে ক্যান্সেল করি, এনম্যাপ দিয়ে জাস্ট সার্ভিস পি 23 নম্বর পোর্ট। ওকে, আমি যদি স্ক্যান দেই, আমি যতদূর জানি যে আমাদের 23 নম্বর পোর্টে টেলনেট সার্ভিস ওপেন থাকে। হ্যাঁ, 23 নম্বর পোর্ট ওপেন সার্ভিস টেলনেট। ওকে, তো আমরা যদি টেলনেট এখানে দেই, হোয়াট সার্ভিস ডু ইউ আইডেন্টিফাই, সার্ভিস হচ্ছে টেলনেট। ওকে, দেন নেক্সট, হোয়াট ইজ ইউজার নেম অ্যাবল টু লগ ইন টু টার্গেট টেলনেট উইথ এ ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড। ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড যদি আমাদেরকে ঢুকতে দেয়, তাহলে আমরা টেলনেট এখন আমরা পাসওয়ার্ড যদি আমরা এখানে আইপিটা সেন্ড করি, আমাদেরকে একটু ট্রাই করে দেখতে হবে আসলে কোন ইউজারকে তারা ফ্রিতে ঢুকতে দেয় উইথাউট পাসওয়ার্ড। আসতেছে খুব শীঘ্রই। ওকে, মেও লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ড ছাড়া, উইথাউট যেহেতু পাসওয়ার্ড। রুট মনে হলো কারণ রুট মনে হওয়ার কারণ ছিল যে অ্যাডমিন অথবা রুট, এই মানে একটা সিস্টেমের মেন বা লিনাক্স সিস্টেমের, আপনারা যদি এখানে এনম্যাপের আউটপুটটা খেয়াল করেন, ওএস কিন্তু লিনাক্স, তো লিনাক্সের হাইয়েস্ট প্রিভিলেজ এসকেলেশন পাওয়ার থাকে রুটের, সেজন্য সেই অনুমান থেকে আমি রুট দিছি এখানে উইথ পাসওয়ার্ড। দেন আমি এখানে যদি রুট দেই, ওকে,
দেন লাস্ট কোশ্চেন, সাবমিট দ্য রুট ফ্ল্যাগ। ওকে, আমি যদি এখানে ls কমান্ড রান করি cat flag .txt, তো এখানে আমি রুট ফ্ল্যাগটি পেয়ে গেছি এবং আমি এখানে সাকসেসফুলি সাবমিটও করলাম এবং সেই সাথে আমার রুমটা সলভ হয়ে গেছে। এই যে তারা আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিছে, একটা অ্যালার্ট দিয়ে দিছে যে কনগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, কপিচারিং ফ্ল্যাগ অ্যাহেড, মিউ হ্যাজ বিন ফাউন্ড। ওকে অ্যান্ড শেয়ার। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমি এই স্টার্টিং পয়েন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমার পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।